আরিফ হোসেন ব্লগ বাস্তব সত্য। তোমরা যুক্ত হয়ে যাও, এরকম কিছু দেখতে পারবা, অত্যাধুনিক কিছু বাস্তব সত্য। তো বাস্তব সত্যই দেখতে থাকো আর দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে। আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হইব। দেখছো, এখনো আছে সেই চিরচেনা মুখ, দেখা গেছে কি ভাঙা ভাঙা ঘর, দুঃখের বালুচর। মানুষ আসলেই স্বার্থপর, কেউ রাখে না কারো খবর। আরিফ হোসেন ব্লগ পেজের সাথে যারা যুক্ত থাকে, আরিফ হোসেন আইডি থেকেও তাদেরকে ভালোবাসা দেওয়া হবে। আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, যারা পেজ নিয়ে কাজ করতেছেন ভাই, তারা ভালো কাজ করতেছে। প্রোফাইল নিয়ে কাজ করলে আপনি তেমন একটা সুবিধা করতে পারবেন না, কারণ প্রোফাইলের সাথে যুক্ত থাকে আনঅ্যাক্টিভ ফলোয়ার্স, আর পেজের সাথে যুক্ত করবেন অ্যাক্টিভ ফলোয়ার্স। প্রোফাইলে থাকে আপনার পুরাতন বন্ধু, নতুন বন্ধু, আপনার আত্মীয় পরিজন, বিভিন্ন রকমের বিভিন্ন লোকজন তো থাকে, যার ফলে আপনার ওই আইডিটা গ্রো হয় না, ওই আইডিতে আপনার তেমন ভিউ হয় না। যখন আপনি প্রফেশনাল মুড অন করে ফেলেন, তখন আর আপনার বন্ধুরা আপনাকে চিনবে না, ওরা আপনাকে পাগল বলবে, ওরা আপনার থেকে একটু দূরে দূরেই চলবে। আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাই যে দুধের দোয়া তুলসী পাতা, ঠিক এরকম না। কেউ কেউ আছে সোশ্যাল মিডিয়ার সামনেই আসতে পারে না, কেউ কেউ আছে অনেক মানুষের টাকা পয়সা মেরে খাইছে বা অনেক রকমের দুর্নীতিতে জড়িত আছে, এরা নিজের সেফ রাখতে গিয়ে বাড়িঘর থেকে অবলাই গেছে। আপনারা আবার লাইক কমেন্ট করবো কোথায়? আবার অনেকেই আছে ফেসবুক সম্পর্কে, কন্টেন্ট সম্পর্কে বোঝে না, জানে না। আমার ধারণা ওরা যে বুঝে না ওইটা স্বীকার করবে না। বুঝাইবি কি জানেন আপনারে? বুঝাইবি কি? আপনি বোঝেন না, আপনি ভুল করতেছেন, আপনি ভয়াবহ করতেছেন, আপনি পাগলামি করতেছেন, আপনি ছাগলামি করতেছেন, মানে ওদের কাছে এতটা বিরক্ত লাগবে, মানে ওরা আপনাদেরকে এতটা হেউ করবে, আপনাদের মন মানসিকতা সহ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা কন্টেন্ট তৈরি করার ইচ্ছা, ফেসবুক থেকে সফলতা অর্জন করার ইচ্ছা, অবশ্যই নতুন পেজ খুলে কাজ করবেন, অবশ্যই সফলতা পাবেন। হয়তো বা আপনি বলতে পারেন যে ভাই, আমার প্রোফাইলের মধ্যে 10,000, 15,000, 20,000 ফলোয়ার্স আছে, নতুন পেজ খুললে তো একজনও পাবো না, ওইটা দিয়ে আমি সফলতা কবে নিব? আর এই 10,000 ফলোয়ার্স থাকার পরেও পাইতেছি না, আর ওই পেজ খোলার পরে কিভাবে পাবো? ভাই, ওই যে আপনার 10,000 ফলোয়ার্স আছে প্রোফাইলের মধ্যে, তার থেকে আপনার কিন্তু মোটামুটি জানাশোনা আছে কারা অ্যাক্টিভ আর কারা আনঅ্যাক্টিভ, কারা আপনাকে ভালোবাসা দিচ্ছে, দিবে, আর কারা দিবে না, কারা কন্টেন্ট ক্রিয়েটার আর কারা কন্টেন্ট ক্রিয়েটার না। এরকমের ধ্যান ধারণা কিন্তু আপনার হয়ে গেছে। ধ্যান ধারণা যেহেতু হয়েই গেছে, তাহলে আর সমস্যা কিসে? থাকুক, প্রোফাইলটা আপনার থাকুক, একটা পেজ আপনি চালু করেন, একটা পেজ চালু করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রোফাইলে আপনার কতটা সময় অযথা নষ্ট করছেন। প্রোফাইলে আপনার যদি 10টা লাইক পড়ে একটা ভিডিওতে, 25টা হয় ক্ষতি। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্গতি, কারণ প্রোফাইলের সাথে জড়িয়ে থাকে কিছু অসুস্থ রোগী। আশা করি বুঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।